এখানে। ট্রমাটিক ব্রেন ইনজুরিতে পেশেন্ট হেডেক বা মাথা ব্যথা প্রচুর কমপ্লেন করতে পারেন, তার সাথে বমি বমি পাওয়া বা বমি হওয়া, যেটা আমরা ট্রমাটিক ব্রেন ইনজুরির একটা অমিনাস সাইন, মানে খুব খারাপ সাইন, সেটা হচ্ছে প্রজেক্টাইল ভমিটিং হওয়া বা ফোর্সফুল ভমিটিং হওয়া সেইটা, বা কান বা নাক থেকে রক্ত বের হওয়া বা মুখ থেকে রক্ত বের হওয়া, এগুলো আমরা খুব খারাপ সিমটম হিসেবে ধরি। অথবা যদি কোনো একদিক পড়ে যায় বা উইক হয়ে যায় বা ঝিনঝিন করে, তার সাথে ব্যালেন্সে, হাঁটার সময় ব্যালেন্সে যদি কোনো ইস্যু হয়, কনসেন্ট্রেশনে কোনো ইস্যু হয়, তার সাথে মনে রাখতে বা 24 ঘন্টা আগে কি খেয়েছে এইগুলো যদি মনে না রাখতে পারে, অ্যামনেশিয়া বলে থাকি আমরা। ইনজুরির আগে বা পরে, মানে ইনজুরি যেটা হলো তার আগে ঠিক কি ঘটলো এটা যদি না মনে করতে পারে, এটাকে আমরা রেট্রোগ্রেড অ্যামনেশিয়া বলি। বা ইনজুরি হওয়ার ঠিক পরে কি ঘটলো এটা যদি মনে না করতে পারে, এটাকে আমরা অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া বলি। এই অ্যামনেশিয়া যদি হয়, কোনো কথা বলতে যদি অসুবিধা হয়, যেটাকে আমরা ডিসআর্থ্রিয়া বলে থাকি, যে স্পিচে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, বা সেন্সারি আমাদের যে প্রবলেম, মানে চোখে দেখতে যদি সমস্যা হয়, কানে শুনতে সমস্যা হয়, বা কোনো হাতে বা পায়ে বা গায়ে হাত বোলালে যদি অত্যাধিক ব্যথা হয় বা অন্য কোনো সেন্সেশন, এক্সেসিভ সেন্সেশন হয়, এইগুলো আমরা সিমটমস এর মধ্যে ফেলি।